সংসারের খুঁটিনাটি গুছিয়ে রাখতে গিয়ে মেয়েরা নিজেদের গল্পটাই গুছিয়ে উঠতে ভুলে যায়। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা চলে আসলাম রোজের মতন ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালে চনমনে রোদ্দুর দেখে না এক বালতি জামা কাপড় ভিজিয়ে দিলাম। যদিও বা এই রোদের কোনো ভরসা নেই, যে বর্ষাকাল বলে কথা, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তাও যেটুকু রোদ পাই হাতছাড়া করে কোনো লাভ নেই। বর্ষাকালে একটাই কাজ, মেলো আর তোলো। যাই হোক, স্নান করে পুজো দিতে চলে আসলাম। আর আজকের দেখো দুখানা জামা বানিয়েছিলাম কাল রাত্রিবেলা গোপুর জন্য। জামাগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, সুতির কাপড়, যদিও বা একটু লেন্থে ছোট হবে মনে হয়, কিন্তু একটু ছোট হলে অসুবিধা নেই কোনো, ঘরেই এই জামাগুলো পরাবো গোপুকে। আর বেশ কিন্তু সুতির কাপড়, আরামই লাগবে। বলতে বলতে গোপু কিন্তু জামাগুলো পরেও ফেলেছে। আর দেখো জামাগুলো কিন্তু একদম ফিট হয়েছে গোপুর। আজকের যেন অনেক অপরাজিতা ফুল ফুটেছিল ছাদে, বলতে গেলে অনেক। আর মা নিচে মন্দিরে পুজো দিয়েও দেখছি কত অপরাজিতা ফুল, তাই ভাবলাম গোপুর জন্য একটু মালা গাঁথি। দেখো তো কত সুন্দর লাগছে। আর নীলকণ্ঠ ফুলের মালা তো এমনি আমাদের ভীষণ ভালো লাগে, আর গোপুকে তাই পরিয়েও দিলাম। আর দেখো ভালো লাগছে। খুব একটা ভালো পারি না মালা গাঁথতে, তবে যেমন পেরেছি তেমনই দিয়ে পুজো দিলাম। যাই হোক, পুজো তো দিলাম, এই পুজো সারাও হয়ে গেছে আমার। এবার রান্নাঘরে ঢোকার পালা। রান্নাঘরে এসেই না মনটা পুরো ভালো হয়ে গেল। মা দেখি চিংড়ি মাছগুলো কত সুন্দর কেটে গুছিয়ে রেখে দিয়েছে। আজ দুপুরের মেনু কিন্তু একদম সেট হয়ে গেছে, সেটা হলো আলু পটলের তরকারি আর চিংড়ি মাছের ঝাল। এই হবে আজ দুপুরে খাওয়া দাওয়া। আর এই যে সকালবেলা স্নান করতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে নামিয়ে গেছিলাম, আর এখন ভাতটাকে, উবুর করা ভাতের হাঁড়িটাকে একটু তুলে দিলাম। আর রান্না আজকে দুপাশে দুটো কড়াইতেই বসিয়ে দেবো, কারণ আমার একটু তাড়া আছে। আমার আজকের একটু তোমার দাদার দোকানে যেতে হবে, তাই রান্নাটা সেরে গেলে কি হয় বলো তো, দেরি হলেও এসে ছেলেদেরকে খাবারটা তো করে দেওয়া যায়। এর জন্যই চেষ্টা করি রান্নাটা করে একটু বাড়ি থেকে বেরানোর। আর আলু পটলের তরকারিটা না একটু বেশিরভাগ চিংড়ি মাছ দিয়েই বেশি কিন্তু জমে। কিন্তু আজকের না আমার মনে কোথায় একটা কিন্তু কাজ করছিল। পটলগুলো কালকে কেটেছিলাম, সেই ভিতরে কীরকম পাকা পাকা একটু ভাব ছিল। যেহেতু অফ সিজন, এখন তো অত পটলের সিজন নয়, শেষের সময়, তাই আমি আর চিংড়ি মাছটা দিলাম না। ভাবলাম কেটে যখন ফেলেছি অল্প করে তরকারি করে নিই, আর তোমার চিংড়ি মাছটা আলাদা আলু দিয়ে তরকারি করবো। এই হয়েছে রান্না। আর রান্নার আজকে টিফিনে যেটা আমরা করব সেটা হলো, আজকে টিফিনে খাবো ছাতু। চাই এক গামলি ছাতু গুলে নিলাম। আজকে সবাই আমরা ছাতু খাবো, দুই ছেলে, তোমার দাদা, আমি। তাই করে তোমার দাদাকেও পাঠিয়ে দিলাম, আর ছেলেও খেয়ে নিল, আমরাও খেয়ে নিলাম। তাহলে এই কথা বলতে বলতে কিন্তু রান্না আমার একদম শেষ হয়ে গেছে। এবার আমি তোমার দাদার দোকানে যাব। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো অন্য ভিডিওতে। ততদিন ভালো থেকো তোমরা।